আজ আমি মুগের ডাল দিয়ে মাছের মাথা করব। সেই জন্য মাছের মাথাটা ভেজে রেখেছি। আর এই মুগের ডাল খোলা কড়াইতে ভেজে ধুয়ে রেখেছি। এবার যেই কড়াইতে আমি মাছের মাথাটা ভাজলাম সেই কড়াইতেই এখন তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি ছোট ছোট টুকরো, আর তেজপাতা দেব। এই তেজপাতাটা আমার গাছের তেজপাতা। এটা আমি ওই টবের থেকে পেড়ে আনলাম, টবের গাছের থেকে তেজপাতাটা পেড়ে আনলাম। আমার গাছের তেজপাতা, এই সেই জন্য সবুজ রং, ব্রাউন কালার নয়। বাজারেরগুলো তো ব্রাউন কালারের হয়, এটা সবুজ রং দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প গোটা সাদা জিরে, এই দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা ডালটা পুরোটাই দিয়ে দেব। এটা তো ভাজাই আছে, আর ভাজতে হবে না। এর মধ্যে অল্প হলুদ দিয়ে দেব, অল্প নুন দেব। নুনটাও পরিমাণ মতো যে যেরকম খায় সেরকম দিয়ে এবার জল দিয়ে ডালটাকে ফুটতে দেব। ডালটা আধা সেদ্ধ হয়ে আসলে তখন ভেজে রাখা মাছের মাথাগুলো ছেড়ে দেব। এখন এতে জল দিয়ে দেব। আচ্ছা, জল দেওয়ার আগে এতে খানিকটা আদা বাটা দেব। আদা বেটে রেখেছি আমি, অল্প আদা বাটা দেব। আর লঙ্কা বেটে রেখেছি, অল্প লঙ্কা বাটা। এবার লঙ্কাটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। আমাদের বাড়িতে একটু কম ঝাল খায়, তাই আমি লঙ্কা খুব একটা অল্প দিলাম, আর খুব বেশি দিলাম না। এবার এটা দিয়ে এই যে নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে এবার এর মধ্যে আমি একটু জলটা দিয়ে দেবো। এই জলটা দিয়ে দিলাম। এটা ডালটা আধা সেদ্ধ হোক। এবার ডালটাকে ঢেকে দেব আধা সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা খুলে দেখব ডালটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, ডাল তো সেদ্ধ হয়ে গেছে, আধা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এতে এবার আমরা ওই ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণের জন্য সিদ্ধ হতে দিলাম। কম আঁচ করে রেখেছি, গ্যাসটাকে সিম করে রেখেছি। আস্তে আস্তে সেদ্ধ হলে ভালো হবে, মশলাটা সব ঢুকবে আর খেতে ভালো লাগে তখন। এটা সেদ্ধ হলেই ডালটা প্রায় হয়ে গেল। সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে অল্প একটুখানি হাফ চামচ ঘি দিয়ে দেবো, আর একটু খুব সামান্য 1 চিমটে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিলেও হয়, আবার গরম মশলা একটু বেটে নিয়ে দিলে গন্ধটা আরেকটু ভালো হয়। যার যেটা সুবিধা সে সেটা দেব। এইভাবে মুগের ডাল দিয়ে মাছের মাথা রান্না করে আপনারা খাবেন। খেয়ে কেমন লাগলো আমায় জানাতে কিন্তু ভুলবেন না। আমি আপনাদের মতামতের আশায় বসে রইলাম। এবার পুরো হয়ে গেছে ডালটা, এবার আমি নামিয়ে নেব। আমাদের বাড়িতে তো এই ডালটা খেতে সবাই ভীষণই ভালোবাসে। আপনারাও খেয়ে দেখুন কেমন লাগে। ব্যাস, পুরো কমপ্লিট। এবার আমি গ্যাস বন্ধ করে দেব, দিয়ে ডালটা নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি হয়ে গেছে, আমি ওটা নামিয়ে ফেললাম। এবার পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। আপনারাও বাড়িতে এভাবে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খান। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের মতামতের আশায় রইলাম।